আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একজন মুসলমান যে ব্যক্তি শুধু কালেমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কখন প্রবেশ করবে? এই শাস্তি খাওয়ার পরে প্রবেশ করব আমরা, নাকি বিনা শাস্তিতে আমরা জান্নাতে যেতে চাই? যদি বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই, প্রতি ওয়াক্তে মাওলার দরবারে তওবা করব, প্রতি ওয়াক্তে মাওলার দরবারে ইস্তেগফার করব, প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, প্রতি ওয়াক্ত নামাজ আমরা পড়ব, তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। যেই মানুষগুলো চাই নামাজের মধ্যে বসে 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 রাত্রি জাগরণ করে কান্নাকাটি করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি হুজুরদের মুখে শুনেছি, কিতাব পড়েছি, বই পড়েছি, এর মধ্যে আমি জানতে পেরেছি আজ শবে বরাতের রাত্রের মধ্যে তোমার কাছে চাইলে নাকি তুমি ফেরত দাও না। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে নাকি পাকা দাড়িওয়ালা মানুষ কোনো কিছু চাইলে তুমি না দিলে নাকি লজ্জা পাও। আল্লাহ তাকে দেখো, গুনাহ করতে করতে কাঁচা দাড়িগুলো পাকা বানায় ফেলাইছি, ওগো আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। একটু কি তোমার স্মরণ হয় না তুমি গুনাহ করেছ, এর জন্য কি মাথাটা একটু নিচু হয় না? এই শবে বরাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মা নাই বাবা নাই, এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া দেখবেন, যাদের মা বাবা নাই তারা যখনই হাত বাড়ায়, হাত বাড়ানোর সাথে সাথে মা বাবাকে এরকম চোখ বন্ধ করলেই দেখতে পায়, আর যখন দেখে তখন সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই চোখের পানি যে কত দামি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামীকে হাজার হাজার লক্ষ লক্ষ শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু হঠাৎ করে কোত্থেকে জানি এক ফোঁটা পানির ছিটা জানি শরীরের মধ্যে এরকম ভাবে লেগে যায়, আর জাহান্নামে সবগুলো শিকল টাস 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 করে ছুটে যায়। কিসের পানি? কিসের পানি? এটা কি আবে জমজমের পানি? এটা কি মক্কা মদিনার কোনো পানি? যে না না না, তুমি যে এই বাইতুল আমান মসজিদের মধ্যে যে তুমি বসে বসে কান্নাকাটি করেছো, শবে বরাতের মধ্যে যে তুমি কান্নাকাটি করেছো, জুমার দিন যে তুমি কান্নাকাটি করেছো, তোমার মার জন্য কান্নাকাটি করেছো, তোমার বাবার জন্য কান্নাকাটি করেছো, এই কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখ দিয়ে যে পানিগুলো টপ করে পড়ে গেছে, টপ করে যে পানিটা পড়ে গেছে, একটা মাছির দানা পরিমাণ পানিটা যে তোমার চোখ থেকে পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে জমা করে রাখছেন। আর আজ এই বিপদের দিন, এই মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির কারণে, এক ফোঁটা পানি তার কুদরতির দ্বারা তোমার শরীরে লাগায় দেওয়ার কারণে এই সমস্ত শিকলগুলো তোমার শরীর থেকে টাস টাস করে ফেটে গেছে। ভালোর মধ্যেও কিছু ভালো থাকে, তার মধ্যে হলো এই শাবান মাস, 11টি মাসের মধ্যে শাবান মাসটা হলো অন্যরকম একটা মাস। আরেকটা মাস আছে, সেটা হলো রমজান মাস। রমজান মাস বলা হয় যেটা আল্লাহ তাআলার মাস, আর শাবান মাসটাকে নবী বলেন এটা আমার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে এই পরিমাণ রোজা রাখছেন, এই পরিমাণ ইবাদত করেছেন যে অন্য কোনো মাসের মধ্যে এত রোজা রাখেন নেই। আল্লাহ রাসূল বলেন, যদি শাবান মাসে পুরা মাসে যদি রোজা রাখা জায়েজ থাকতো তাহলে পুরা মাসই রোজা রাখতাম। এত দামি একটা মাস এই শাবান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে
এই শাবান মাস সহ পুরা রমজান মাস হায়াতে তৈবা হিসাবে, ইমান আমল হিসাবে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজ শাবান মাসের 7 তারিখ। আজ শাবান মাসের 7 তারিখ। আল্লাহ রাসূল বলেন যে শাবান মাসের অর্ধ মাস যখন আসবে, 14 তারিখ দিবাগত রাত্রে একটা বরকতময় রাত্র আছে, সেটা হলো শবে বরাতের রাত্র। এটা আল্লাহ রাসূল বলেন যে এটা খুব বরকতময় একটা রাত্র। কিন্তু এটা নিয়েও আমরা অনেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করি যে না, এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। শবে বরাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তার তকদিরে কি আছে, তার জীবনে কি হবে না হবে সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। সব কিছু লিখে রাখছেন লৌহে মাহফুজের মধ্যে। শবে কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইয়া দেন। ফকিহবিদগণ বলেন শবে কদরের দিনে এটা বুঝাইয়া দেন। আর শবে বরাতের মধ্যে এটা পৌঁছায়া দেন। কার মাধ্যমে পৌঁছায়া দেন? ফেরেশতাদের মাধ্যমে বান্দার নিকট পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, যত বেদনা আছে, তোমার জীবনের মধ্যে যত দুঃখ, যত বেদনা, যত কষ্ট আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এই রাত্রির মধ্যেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও। কোন মানুষ কষ্টে আছে, কোন মানুষ বেদনায় আছে, কে খাইতে পাও না, কে তুমি কোন সমস্যার মধ্যে আছো, কোন রোগের মধ্যে আছো যা দুনিয়ার কাউকে তুমি বলতে পারো না, আমি মালিক, আমি আল্লাহ, আল্লাহর কাছে বলো, আমি মালিকের কাছে বলো, আমি মালিক, তোমাকে গোপনীয়ভাবে তোমাকে আমি মালিক সুস্থতা দান করে দিব। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। এই মালিকের কাছে যে যা চায় তাই দেয়, যা চায় তাই দেয়। কিন্তু এই চাওয়ার মধ্যেও একটা ব্যবধান আছে না নাই? আমরা বাংলাতে একটা কথা বলি যে চাওয়ার মতো চাইতে পারলে কে না দেয়। আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইলেই সব দেয়। আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইলে সব দেয়, মালিকের দেয় না এমন না। এই জন্য ভাইয়েরা আমার, এই শবে বরাতের রাত্রটা হলো একটা চাওয়ার রাত্র। এই শবে বরাতের রাত্রটা হলো একটা চাওয়ার রাত্র। যে ব্যক্তি এই শবে বরাতের রাত্রের মধ্যে চাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। তুমি দুঃখে আছো, কোন দুঃখ আছো, যাই নামাজের মধ্যে বসে যাও। যৌবন কাল থেকে নিয়ে তুমি বৃদ্ধ পর্যন্ত কি গুনাহ করেছো, একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তয়্যিবা দান করেছেন। একটা মানুষ গুনাহ করতেছে, তারপরেও তার হায়াতটা বৃদ্ধি পাইতেছে। যৌবনকাল থেকে গুনাহ করতেছে, কিন্তু তারপরেও তার হায়াতটা অনেক লম্বা। এক ভাই আর এক ভাইকে বলে, দেখ এই মানুষটা দেখলাম ছোট থেকেই খুব দুষ্ট প্রকৃতির, এখনো পর্যন্ত সে গুনাহ করতেই আছে, তার তো কিছু হয় না। আল্লাহ বলেন বান্দা, তোমার জান, তোমার মাল আমি কখন নিয়ে যাব, কিন্তু তুমি টেরও পাবা না। আমার মালিকের হাতে সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি চায় একজন ক্ষমতাবান মানুষকে তৎক্ষণাৎ আবার নিচে নামায় দিতে পারে।
আবার নিচের একটা মানুষকে আল্লাহ তাআলা চাইলে আবার টপ করে উপরে উঠায় দিতে পারে কি পারে না? আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করেছো, টেনশন করিও না রে বান্দা, নৈরাশ হইও না, টেনশন করিও না, নৈরাশ হইও না। আমি মালিকের কাছে যদি তুমি ক্ষমা চাও, এই রাত্রিগুলোর মধ্যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সপ্তম আসমানের উপরে আমি আরশ পেতে বসে আছি। আমি ঘুমাই না, আমি খাই না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বিবি নাই। আমি একটা জিনিসই দেখি, আমার বান্দা যাতে কোনো প্রকার বিপদে না পড়ে। আর বিপদে পড়ে যখন আমি আল্লাহকে একটা ডাক দিবে, আমি আল্লাহ সাথে সাথে তার ডাক দিয়া তার বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দিব। এই জন্য ভাইরা আমার, আল্লাহর উপরে নৈরাশ হইও না। একবার চাইছো দেয় নাই, আরেকবার চাও তাও দেয় নাই, আবার চাও তাও দেয় নাই, চাইতেই থাকো মাওলা তুমি যদি না দেও আমরা কার দুয়ারে যাব? দুনিয়ার মানুষ যদি এক দুয়ারে ভিক্ষা না পায় তাহলে আরেক দুয়ারে যায়, ওই দুয়ারেও যদি তারা দেয় তাহলে আরেক দুয়ারে যায়। এইভাবে এক দুয়ার থেকে না হয় আরেক দুয়ারতে সে কিছু সাহায্য নিয়ে সে বাড়িতে ফিরতে পারে। ওগো মালিক তুমি যদি আমাকে ফেরত দিয়ে দাও, আমি যৌবনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি আমাকে বহুত লম্বা একটা হায়াত দান করেছ, আজকে যদি তুমি আমাকে দূরে সরে দাও মালিক, বলো আমি কার দুয়ারে যাব, আমি কোথায় যাব, আমি কার আশায় থাকবো? ওগো মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমি ওয়াদা করতেছি আর এই ধরনের গুনাহ আমি করব না। আল্লাহ বলেন বান্দা তোর এই দোয়াটার কারণেই তো আমি জেগে থাকি, আমার ঘুম নাই, খাওয়া নাই, আমার বউ নাই, সন্তান নাই, কোনো কিছু নাই। তুই যখন এইরকম ভাবে কান্নাকাটি আহাজারি করে আমার কাছে চাস, তখন আমি মালিকের এত পরিমাণ দয়া লাগে, যে দয়ার কারণে আমি আর থাকতে পারি না রে বান্দা, আমি বান্দা তোকে মাফ করে দিব। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আরশের উপরে থাকি, বান্দা জমিনের মধ্যে বিপদে পড়ে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেই থাকে, আমি আল্লাহ ইউনুস নবীকে যেরকম ভাবে মাছের পেটের থেকে হেফাজত করেছিলাম, আমি সেই আল্লাহ এখনো আছি। তুমি বিপদে পড়বা আর বেশি বেশি আমাকে ডাকবা, আমি তোমাকে মাফ করব না, আমি সেই আল্লাহ না? এই জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে থাকিয়া, আরশে মহল্লার মধ্যে থাকিয়া যেই রকম ভাবে আমাদেরকে দেখেন, আল্লাহ বলেন এই শবে বরাতের মধ্যে আমি আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে আসি বান্দা। এখন বলেন তো দেখি, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার যদি শুনে যে আপনি এখানে আছেন আর সে যদি একটু আগায় আসে, আপনার মনের মধ্যে কিরকম একটা আনন্দ লাগবে? আনন্দের কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই। মানুষগুলো বলবে হায় হায়, এই লোকটা কে, এই লোকটা কে, এমন লোক যার কারণে প্রাইম মিনিস্টার পর্যন্ত উপরতলা থেকে নিচতলা পর্যন্ত চলে আসছে। এই লোকটাকে, তাকে দেখার জন্য আরো মানুষ বের করে দিবে, তার পরিচয় নেওয়ার জন্য, তার সাথে একটা সেলফি উঠানোর জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে এত বেশি ভালোবাসি। ও বান্দা গুনাহ করেছো, তোমার রোগ হয়েছে, তুমি কষ্টে আছো, তুমি হাসপাতালের বেডের মধ্যে আছো, তোমার নামে হামলা আছে, মামলা আছে, তোমার নামে বড় বিপদের সংকেত আছে, তুমি আমাকে ডাকো। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আসলাম। কেন আসলাম? বান্দা বুঝাইলাম তুমি কি চাইবা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়াকে আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে
সব মানুষদের ভাগ্যগুলো এই রাতের মধ্যে চেঞ্জ করা সম্ভব। যেই মানুষগুলো চাই নামাজের মধ্যে বসে 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 রাত্রি জাগরণ করে কান্নাকাটি করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি হুজুরদের মুখে শুনেছি, কিতাব পড়েছি, বই পড়েছি, এর মধ্যে আমি জানতে পেরেছি আজ সবে বরাতের রাত্রের মধ্যে তোমার কাছে চাইলে নাকি তুমি ফেরত দাও না। বৃদ্ধ বাবাজিরা যারা আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কাছে নাকি পাকা দাড়িওয়ালা মানুষ কোনো কিছু চাইলে তুমি না দিলে নাকি লজ্জা পাও। আল্লাহ তাকে দেখো, গুনাহ করতে করতে কাঁচা দাড়িগুলো পাকা বানায় ফেলাইছি। ওগো আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। জীবনে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আমার নবীরাও ইবাদত করার পরে, নামাজের পরে আমরা যে পড়ি আস্তাগফিরুল্লাহ 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 তেলাওয়াত করি, এটা আমাদের নবীরাও নামাজের পরে এই দোয়াটা পড়তে বেশি বেশি পড়ার জন্য শিখিয়ে দিয়েছেন। আমার নবীরাও, আমি গত জুমাগুলোর মধ্যে আলোচনা করতেছিলাম, নবীরাও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি তেলাওয়াত করতে থাকবে কিয়ামতের ময়দানের মধ্যে। শুধু একমাত্র আমার হাবিব, আমার নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, দু কায়নাতের নবী, নবীদের নবী, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার জন্য রাজি থাকবে। কেমন নবী পাইলাম, আর সেই নবীর উম্মত হইয়া নবীর অনুসরণ করতে পারি না, সেই নবীর অনুসরণ করতে পারি না। কেমন নবীর উম্মত হইলাম, আর কেমন একটা দামি নবী আমরা পাইলাম। এই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় এখনো অনেক বাকি আছে, অনেক সময় আছে। এই জন্য নিজের গুনাহগুলো থেকে অনুতপ্ত হওয়ার দরকার। নিজের গুনাহগুলো এখনো শুধু শবে বরাত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাত্রেই শেষ রাত্রের মধ্যে বান্দাকে ডাকতে থাকে, বান্দা উঠো, এই বান্দা তুই গুনাহ নিয়ে ঘুমাইছিস, উঠে যা, উঠে যা, আমার কাছে মাপ চা। আমি তোর গুনাহগুলোকে, যে গুনাহগুলোর টেনশনে তোর ঘুম হইতেছিল না, ঘুমানোর সময় মাথাটা যখন বালিশের মধ্যে লাগানো হইল, তখনই তুমি টেনশন করতেছিলা যে আল্লাহ কি ভুলটাই না করলাম, কি ভুলটাই না করলাম, এখানে যদি না যাইতাম এই ভুলটা হইতো না, এই গুনাহটা হইতো না। এই যে বান্দা তুই পেরেশানি নিয়ে ঘুমাইলি, এই পেরেশানির জন্য তুই আমার কাছে ক্ষমা চা, ঘুম থেকে উঠে যা। অনেক বান্দা দেখবেন ঘুম থেকে উঠে দেখে রাত্রে 3টা বাজে, 2:30 বাজে, 4টা বাজে, নামাজের ফজরের নামাজের এখনো 1 ঘন্টা 2 ঘন্টা বাকি, তুমি এমনি উঠো নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর কইরা আদর কইরা উঠাইয়া দিছে। উঠো উঠো, ওইটা তুমি আল্লাহকে একটু ডাকো, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিককে বলো, মালিক আমি যেই গুনাহ করেছি এই গুনার যদি প্রকাশ হয়ে যায়, মা বাবা আমাকে ঘরে থাকতে দিবে না, বন্ধু বান্ধব আমাদেরকে পরিচয় দিবে না, মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসবে না। ওগো আল্লাহ তুমি তো দেখছো, তুমি জানো, তারপরেও তুমি আমাকে হালাল খাওয়ার তৌফিক দিতেছো, সমাজের মধ্যে চলাফেরার মতো শক্তি দিতেছো, সব কিছুই ঠিক রাখলা গো মালিক। ওগো আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ আমার এই গুনাহগুলো থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তুমি এই গুনাহগুলোকে আমাকে হেফাজত করো। ইয়া আল্লাহ তুমি আমাকে এই গুনাহগুলো থেকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ভালোবেসে আমাকে আপনাকে উঠাইয়া দিছে, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য টেনশনের কোনো কারণ নাই। আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একজন মুসলমান যে ব্যক্তি শুধু কালেমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
কিন্তু কখন প্রবেশ করবে? এই শাস্তি খাওয়ার পরে প্রবেশ করব আমরা, নাকি বিনা শাস্তিতে আমরা জান্নাতে যেতে চাই? যদি বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই, প্রতি ওয়াক্তে মাওলার দরবারে তওবা করব, প্রতি ওয়াক্তে মাওলার দরবারে ইস্তেগফার করব, প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, প্রতি ওয়াক্ত নামাজ আমরা পড়ব, তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজটাই হলো একমাত্র জান্নাতের চাবি। যার নামাজ নাই তার জান্নাতের চাবি নাই, যার নামাজ নাই তার জান্নাতের চাবি নেই। এখন বাকি সব আমল ঠিক আছে, কিন্তু নামাজ পড়লাম না, তাহলে এই যে বাকি আমলের কারণে আমার আমল পরিপূর্ণ আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই যে নামাজ পড়লে জান্নাতের চাবি দিবে, আল্লাহ রাসূল ওয়াদা করেছে, আল্লাহ তাআলা তার হাবিবকে ঘোষণা দিয়েছে। এই যে একটা ওয়াদা দিয়েছে, এটা যে আমরা রক্ষা করলাম না, তাহলে এখন আমাদের জান্নাতের চাবিটা আমরা কোথায় পাবো? নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, শবে বরাতের দিন আসতেছে, শুক্রবার দিন আসতেছে, রমজান আসতেছে, তারপরে নামাজ শুরু করবো ইনশাল্লাহ, নাকি? নামাজ কি সৃজনশীল, সাপ্তাহিক, মাসিক? নামাজ প্রতিদিন। নামাজ বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আমরা শবে বরাত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শবে বরাতের মধ্যে কিছু আমল আছে। এই শবে বরাতের মধ্যে আমরা কি করব? এই শবে বরাতের মধ্যে আমরা কি কাজগুলো করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাতের মধ্যে 1 নাম্বার আমল হলো, শবে বরাতের যে রাত্রটা তুমি আসবা, পবিত্র হয়ে আসবা। কি হয়ে আসবে? পবিত্র হয়ে আসতে হবে। 1 নাম্বার আমল। যখন নামাজে আমরা আসবো, আমরা সারা রাত থাকবো, গোসল করে ভালো করে তহারাত অর্জন করে আমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসব। 2 নাম্বার হলো সারা রাত জাগ্রত থাকবো। কতক্ষণ? সারা রাত আমরা জাগ্রত থাকবো, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, তওবা করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। তারপরে 3 নাম্বার আমরা সেহরি খাইয়া ফজরে নামাজ পড়ে তারপরে আমরা মসজিদ থেকে বিদায় হব। সেহরি খাবো বাসায় খাইয়া আবার মসজিদে চলে আসবো, ফজরে নামাজ পড়ে আবার আমরা চলে যাব। মনে থাকবো ইনশাল্লাহ। 4 নাম্বার আমল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ঘরে আয়েশা সব কাপড় চোপড় খুললেন, খোলার পর বিছানায় না শুয়ে আবার সব কাপড় পরে ফেললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব রাগান্বিত হইতেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, মনে মনে বলতেছেন, এটা হাদিসের মধ্যে আবার প্রকাশ হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজকে আমার রাত্র, কিন্তু এই রাত্রটা আবার আল্লাহর নবী আমার হক নষ্ট করে আবার কেন জামা কাপড় পরে আবার অন্যদিকে চলে যাইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বলেন না, চুপ করে আছেন আর দেখতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দিয়ে যখন বের হয়ে যায়, আল্লাহর নবীর পিছন পিছন যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় গেছে। নবী এই শবে বরাতের রাত্রের মধ্যে নবী
জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া দুই চোখের পানি ফেলাইয়া মালিককে বলে, মালিক, এই কবরগুলোর মধ্যে কে কোন অবস্থার মধ্যে আছে আমার জানা নাই। মালিক, তোমার কাছে দুটা হাত বাড়াইয়া দিলাম, চোখের পানি ফেলাইয়া দিলাম। আল্লাহ, তুমি প্রত্যেকটা কবরের আযাবগুলোকে তুমি মাফ করে দিও, প্রত্যেকটা কবরের আযাবগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়াইয়া রইলেন। আল্লাহর নবী দোয়া করলেন। দোয়া করে যখন আবার বাসার দিকে রওনা দিতেছেন, পিছনে তাকায় দেখেন আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও বিবি আমার আয়েশা, তুমি কি মনে করেছ তোমার হক নষ্ট করে আমি অন্য বিবির করে আমি চলে যাব? এই জন্য তুমি আমার পিছন পিছন আসলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি হ্যাঁ, আমি এমনটাই মনে করতেছিলাম। দেখেন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার কথাবার্তা আর আমাদের স্ত্রীর কথাবার্তা। আমরা যদি বলতাম যে কি ব্যাপার, তুমি আমাদের পিছনে, তুমি আমার পিছনে আবার বাসা থেকে চলে আসলা, কেন আসলা? আমাকে সন্দেহ করো। বিবি বলতো যে না না না, সন্দেহ করি না, এমনি দিয়ে আসলাম, এই সেই মিথ্যা কথা বলতো। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, তুমি কি আমাকে সন্দেহ করো? যে না আল্লাহর নবী, আমি মনে করেছিলাম আপনি যা বলেছেন তাই, যে অন্য বিবির ঘরে চলে যাবেন, এই জন্য আমি দৌড়ায় চলে আসলাম। এই জন্যই আরেকটা আমল হলো এই রাত্রির মধ্যে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত রাত্রির মধ্যে, কত শবে বরাতের মধ্যে, শবে কদরের মধ্যে, ঈদের মধ্যে মাকে বুকে জড়াইয়া, বাবাকে বুকে জড়াইয়া সন্তানেরা মসজিদের মধ্যে আসে, ঘর থেকে বের হইলে বলে মা চলে যায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে বের হয়। আজকে বহুদিন হয়ে যায়, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে, মাকে মা বলে ডাকতে পারে না রে যুবক। এই যুবক বয়সেও যদি তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের যৌবনতার কারণে তুমি যে গুনাহ থেকে বেঁচে আছো, এই বেঁচে থাকাটা বড় একটা জিহাদ, বড় একটা কষ্টের বিষয় যে তুমি এখন গুনাহ করো না। না গুনাহ করে তুমি মসজিদমুখী হয়ে গেছো, নামাজমুখী হয়ে গেছো, তোমার মুখের মধ্যে দাড়ি চলে আসছে। এই অবস্থার মধ্যে তুমি শবে বরাতের মধ্যে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বলবেন, যুবক রে, তোর মনের মধ্যে এত কষ্ট, তোর শরীরের মধ্যে তো আমি অনেক শক্তি দিলাম, কিন্তু তুই শক্তি অন্য কাজে ব্যয় না করে তুই আমার গোলামি করার জন্য প্রস্তুত হয়ে গেলি। যুবক, আজকে তোর দোয়া না, তোর মা যদি কোনো কষ্টে নাই, আজকে তোর দোয়ার কারণে, তোর আমলের কারণে যদি কোনো জাহান্নামে যদি মাও থাকে, জাহান্নামে যদি কোনো বাবাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই দোয়াকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত করে দিবেন। যুবক, আমরা তো 31st নাইটের জন্য পাগল, আমরা তো 31st নাইটের জন্য পাগল। আল্লাহর হাবিবের প্যারা প্যারা উম্মতগণ বলেন 31st নাইটের জন্য তোমার দেখা গেছে 12টা পর্যন্ত ওয়েট করা লাগে। আর আল্লাহর হাবিব বলেন শবে বরাতের মধ্যে তোমার যখন সূর্যটা অস্ত যাবে তখন থেকে তোমার রাত্রটা শুরু হয়ে যাবে। যাও যাও, যখন কোনো প্রশাসন তোমাকে ধরে তখন তো তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, তখন তো তুমি মা মা বলে কান্নাকাটি করো, বাবা বাবা বলে কান্নাকাটি করো। কিন্তু তোমার জীবনের মধ্যে যে তুমি গুনাহ করলা, তুমি যে অপরাধী হয়ে গেলা, তোমার বিবেকে কি একটু বাজে না রে যুবক?
একটু কি তোমার স্মরণ হয় না তুমি গুনাহ করেছ? এর জন্য কি মাথাটা একটু নিচু হয় না? এই শবে বরাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মা নাই বাবা নাই, এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার দরবারে উঠাইয়া দেখবেন, যাদের মা বাবা নাই তারা যখনই হাত বাড়ায়, হাত বাড়ানোর সাথে সাথে মা বাবাকে এরকম চোখ বন্ধ করলেই দেখতে পায়, আর যখন দেখে তখন সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই চোখের পানি যে কত দামি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামীকে হাজার হাজার লক্ষ লক্ষ শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু হঠাৎ করে কোত্থেকে জানি এক ফোঁটা পানির ছিটা জানি শরীরের মধ্যে এরকম ভাবে লেগে যায়, আর জাহান্নামে সবগুলো শিকল টাস 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 করে ছুটে যায়। কিসের পানি? কিসের পানি? এটা কি আবে জমজমের পানি? এটা কি মক্কা মদিনার কোনো পানি? যে না না না, তুমি যে এই বাইতুল আমান মসজিদের মধ্যে যে তুমি বসে বসে কান্নাকাটি করেছো, শবে বরাতের মধ্যে যে তুমি কান্নাকাটি করেছো, জুমার দিন যে তুমি কান্নাকাটি করেছো, তোমার মার জন্য কান্নাকাটি করেছো, তোমার বাবার জন্য কান্নাকাটি করেছো, এই কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখ দিয়ে যে পানিগুলো টপ করে পড়ে গেছে, টপ করে যে পানিটা পড়ে গেছে, একটা মাছির দানা পরিমাণ পানিটা যে তোমার চোখ থেকে পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে জমা করে রাখছেন। আর আজ এই বিপদের দিন, এই মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির কারণে, এক ফোঁটা পানি তার কুদরতির দ্বারা তোমার শরীরে লাগায় দেওয়ার কারণে এই সমস্ত শিকলগুলো তোমার শরীর থেকে টাস টাস করে ফেটে গেছে। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলার দরবারে তওবা করার দরকার আছে না নাই? শবে বরাত এমন একটা রাত্র, শবে বরাত এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে যে যত বেশি আল্লাহকে ডাকবে, যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি কাছে টেনে নেবেন, তত বেশি ভালোবাসা দিবেন, তত বেশি ভালোবাসা দিবেন। এই জন্য ভাইয়েরা আমার, আগামী শুক্রবার, আগামী শুক্রবার কয় তারিখ? হ্যাঁ, আগামী শুক্রবার 14 তারিখ, ইংরেজিও 14 তারিখ, আরবিও 14 তারিখ। আগামী শুক্রবার দিন দিবাগত রাত্রে শবে বরাতের রাত্র, আগামী শুক্রবার শবে বরাত। এই শবে বরাতের মধ্যে এই যে আমাদের একটা প্রচলন আছে হালুয়া রুটি, হালুয়া রুটি, এটাকে এখন বেদাত বলা হয়। কেন বেদাত বলা হয় এটা একটু বুঝেন। হ্যাঁ, ঘুমায়েন না ভাই, বেদাত কেন বলা হয় এটা একটু বুঝেন। এই যে মা বাবার কথা বললাম, শবে বরাতের মধ্যে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মা বাবার জন্য ওই টাইমে একজন লোক বলল যে আমার মা বাবা নাই, তো আমি এতিম অসহায় কিছু মানুষকে আমি কিছু খাওয়াই, কিন্তু কি খাওয়াবো? এখন যেরকম আমরা শর্ট আইটেম করি বিরিয়ানি, তখন হালুয়া রুটি ছিল, যে আমরা একটা হালুয়া রুটি দিয়া আমরা এটা গরিব মিসকিন মানুষদেরকে খাওয়াইয়া আমার মা বাবার জন্য একটু দোয়া নিয়ে নিই, এটা নিয়ে নিছি। এই জন্য এই হালুয়া রুটি, এখন এই হালুয়া রুটিটা ওই সময় খাওয়ানোর পরে এই শবে বরাতটা এখন হয়েছে যার ঘরের মধ্যে চাল নাই ডাল নাই, দিন এই না দিন খায়, দিন এই না দিন খায়। এই দিন এই না দিন খাওয়ার পরেও তার ছেলে তার মেয়ে বাইনা ধরে যে পাশের ঘরের মধ্যে হালুয়া রুটি করেছে, আমরা হালুয়া রুটি কেন পাইলাম না? এই দিনের মধ্যে তো হালুয়া রুটি খাইতে হয়। হালুয়া রুটি খাওয়া কি নাজায়েজ? হারাম? কিন্তু এই যে একজন গরিবের উপর জুলুম হয়ে যাচ্ছে তার হালুয়া রুটি করা, আর এটা করতেই হবে, এই করতেই হবে এর কারণে এই জিনিসটা বেদাত হয়ে গেছে। করতেই হবে, এটা না করলে হবে না, এই দিনে এটা করতেই হবে।
এই জন্য এটা বেদাত হয়ে গেছে। এই জন্য আমাদের মা বোন যারা আছে, বাসা বাড়িতে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আমরা এই প্রচলনটা করব না যে আজকে তো সবে বরাতের মধ্যে কিন্তু হালুয়া রুটি খাইতে হবে, এই প্রচলনটা আমরা করব না। যদি আমরা এরকম ভাবে নিজেরা যদি একটু সতর্ক হয়ে যাই, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ